এই যে টাইম দেখেন, 10টা 29 বাজে, 6 ঘন্টা পর খেলা শুরু। যদি আজকে ব্রাজিল জিতে তাহলে সকালবেলায় আমার বউরে তালাক দিব, এটা মুখের জবান। আর যদি হাইরা যা, আর আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক, আশা করছি সকলেই ভালো আছেন। দর্শক শ্রোতা, আপনারা গতকাল একটি ভিডিও দেখেছিলেন, আর্জেন্টিনা এবং ব্রাজিল নিয়ে কথা বলেছিলাম। আজকেও আপনাদের সামনে একটি ভিডিও উপস্থাপন করলাম, আপনারা দেখলেন। ওনার বয়স নিম্নত পক্ষে না হইলেও 50 থেকে 45 থেকে 50 তো হবেই। এই যে একজন মুরব্বী, তিনি বললেন যে যদি আমার দল হেরে যায় তাহলে আমি আমার স্ত্রীকে তালাক দিব। আচ্ছা মুরব্বী, হয়তোবা কোনো এক সময়, আজ নয় কাল, কোনো এক সময় এই ভিডিওটি সাথে পারে, উদ্দেশ্য করে বলবো, মুরব্বী আপনার বয়স কত? আপনার কি এখন সেই বয়সটা আছে যেই বয়সে ফাইজলামি বা ফাতলামি করার একটা বয়স থাকে বা সময় থাকে? আপনি এখন আপনার যে বয়স, সেই বয়সে আপনার কি করা উচিত ছিল, আপনি করতেছেনটা কি? একটা ছোট্ট মুখে একটা বড় কথা বলি, আপনার মতো ফালতু মানুষ দুনিয়াতে কম দেখলাম। আপনার একজন হক হালালি স্ত্রী, আপনি বলতেছেন আমার দল যখন হেরে যাবে আমি আমার স্ত্রীকে তালাক দিয়ে দিব। এ কেমন কথা? একটা সামান্যতম একটা অপসংস্কৃতি, একটা খেলাকে আপনি একটা উদ্দেশ্য করে আপনার হকালালি স্ত্রীকে আপনি তালাক দিবেন, তাহলে আপনি কত নাম্বারের একটা ছাগল, সেটা কি আর বুঝতে বাকি আছে? আপনি তো মানুষ, আপনার ন্যূনতম কি জ্ঞান নাই যে এটা কেমন দল, কাকে আমি অনুসরণ করতেছি আর কাকে অনুসরণ করে আমার হকালালি স্ত্রীকে আমি তালাক দেওয়ার কথা বললাম, সেটা কি আসলে উচিত করলাম? এটা তো মিডিয়ায় ছড়িয়ে গেল। আপনি মুরব্বী মানুষ, ভাইরাল হতে এসেছেন, তার মধ্যে আপনি ভাইরাল হয়ে গেছেন, কিন্তু কথাটা কি বলছেন যে যদি হেরে যায় আর এত মিনিট আছে আমার স্ত্রীকে তালাক দেওয়ার। নাউযুবিল্লাহি মিন যালিক। এক তো উদ্দেশ্য করেছেন আপনি আপনার খ্রিস্টানের একটা দল, আর্জেন্টিনা হোক আর ব্রাজিল হোক, যাকেই উদ্দেশ্য করে বলছেন, খ্রিস্টানকে অনুসরণ করে আপনার সেই দল হেরে গেলে আপনার হকালালি স্ত্রীকে আপনি তালাক দিয়ে দিবেন। আপনি মানুষ নাকি আর অন্য কিছু? আপনার কি মাথায় ধরে না এটা কি করছি আমি? কাকে অনুসরণ করছি? যে বয়সে আপনার নামাজ পড়ার কথা, যেই বয়সে আপনার আল্লাহকে ডাকার কথা, সেই বয়সে আপনি কি করছেন? আপনি খেলা দেখছেন, তাও আপনার স্ত্রীকে তালাক দেওয়ার জন্য আপনি মনস্থ করে নিলেন। এটা কি ভালো করেছেন? মুরব্বী মানুষ ও আপনাদেরকে কি বলবো, যুব সমাজকে উদ্দেশ্য করে আমাদের অনেক কথা থাকে, কিন্তু আপনি মুরব্বী মানুষ, আপনাকে উদ্দেশ্য করে কি বলবো? আপনাকে বুঝাইতে হবে? আপনার কি বুঝ ঢুকে না মাথায় যে আমার তো বয়স অনেক, হয়তোবা হঠাৎ একদিন আমি এখন মরে যাব, মরার সময় আর বেশি বাকি নাই, আমি ঠিক হয়ে যাই, নামাজ পড়ি, আল্লাহকে ডাকি, এই সমস্ত দুনিয়ার দান্দায় পড়ে আর একটা দলকে অনুসরণ করে আপনার হকালালি স্ত্রীকে আপনি তালাক দিয়ে দিচ্ছেন। তালাক তো হয়েই গেছে। যেই জায়গায় একটা বার, দুইটা বার, তিনটা বার উচ্চারণ হয়ে যায় সেটা তালাক হয় না? শরীয়তের বিধানে সেটা তালাক হয়ে গেছে। এখন যদি আপনি বিবাহ করতে হয় নতুন করে, আবার যেইভাবে প্রথম বিয়ে করেছিলেন ঠিক ওইভাবে আপনাকে বিয়ে করতে হবে, তাহলে সেটা হালাল হলো কোথায়? এখন বলবো আপনার বয়স কম হয়নি, একটু চিন্তা করুন কাকে অনুসরণ করতেছেন আপনি আর কাকে অনুসরণ করে। এরা কি আসলে আপনাকে চিনে? যাকে অনুসরণ করে আপনার স্ত্রীকে তালাক দিচ্ছেন তারা কি আপনাকে চিনে? আপনার নাম চিনবে? আপনার বাড়ি কোথায় তা কি চিনবে? আপনার দেশ, যেটাকে আপনি, যেই দেশে বসে আপনি বলেছেন যে আপনার স্ত্রীকে তালাক দিবেন, ওই দেশটা কি তারা চিনে? তাহলে কার জন্য আপনি ফানা হচ্ছেন? আপনি যদি আমার নবীকে ভালোবাসতেন, আমার নবী আপনার বাবার নাম, মায়ের নাম সহ আপনার বাড়িঘর কোথায় সব কিছু আল্লাহর নবী দেখে থাকেন এবং তাকে ভালোবাসেন। আপনি নবীকে ভালোবাসেন, যেই ভালোবাসাটা আপনার দলকে আপনি ভালোবেসেছেন, সেই ভালোবাসাটা পাওয়ার অধিকার রাখে রাহমাতুল্লিল আলামিন দয়ার নবীজি। এই জায়গায় আপনি আপনার দলকে প্রাধান্য দিচ্ছেন। যেই বয়সে নামাজ পড়ার কথা ছিল, মসজিদে যাওয়ার কথা ছিল, সেই বয়সে আপনি এখন একটা ফালতু একটা জিনিসকে কেন্দ্র করে আপনার হক হালালি একটা সংসারকে ধ্বংস করে দিতে চাচ্ছেন। একটু কি চিন্তা করেন আপনার জীবনটার মূল্যটা কি? এতটুকুই একটা সোনালী জীবন ধ্বংস করার জন্য এই সমস্ত এই ফাইজলামি একটা খেলা, সামান্য একটা খেলা, এটার জন্য আপনি আপনার হকালালি একটা সংসারকে ধ্বংস করে দিবেন? নাউযুবিল্লাহি মিন যালিক। এটা কেমন কথা?
অপসংস্কৃতি সমাজে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। বলবো আমাদের যুবক ভাইরা এবং মুরব্বী বাবাজিরা, যারা আপনারা আপনাদের এই ফুটবল খেলাকে কেন্দ্র করে আপনাদের সোনালী জীবনটার সময়টাকে নষ্ট করে দিচ্ছেন, আসুন রবের পথে ফিরে আসুন, রবের পথে ফিরে আসুন। এখনো বুঝুন, সময় আছে, সময় চলে গেলে আর বুঝলেও লাভ হবে না। ভালো থাকুন। আর এই সমস্ত কথা, যেই কথাটা আপনি বলছেন আপনার স্ত্রীকে আপনি তালাক দিয়ে দিচ্ছেন, ওই স্ত্রীকে নতুন করে বিবাহ করতে হবে আপনাকে। দেখুন, আপনার সমাজে যদি কোনো আলেম ওলামা থাকে, তাকে জিজ্ঞেস করবেন যে এটা কেমন হইল, আমার এটা কি উচিত হয়েছে কিনা। থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।